ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক হলে একজনকে পিটিয়ে হত্যার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানিয়েছেন, কাল থেকে শুরু হবে ক্লাস। এছাড়া ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। বিপ্লব আহসানের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে গত 18 সেপ্টেম্বর রাতে ঘটে এক নারকীয় ঘটনা। চোর সন্দেহে মাসুদ কামাল তোফাজ্জল নামের একজনকে পিটিয়ে হত্যা করে কয়েকজন শিক্ষার্থী। এ নিয়ে চলছে মিছিল, মানববন্ধন, আলোচনা, সমালোচনা। একটা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এই ইউনিভার্সিটির ছাত্র এবং সেটা হলের ভিতরে নিয়ে যেয়ে তাকে এভাবে মারধর করা, এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আইন হাতে তুলে নেওয়া আমাদের কোনো অধিকার নেই। সে চোর ছিল না কি ছিল, এটা যদি যখন চোর সন্দেহ করা হয়েছে তাকে আইনের হাতে তুলে দেওয়া উচিত ছিল। এরই মধ্যে ঘটনায় জড়িত সন্দেহে 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যারা আদালতে ঘটনা স্বীকার করেছে। তবে এখনও FH হল সহ আশেপাশের অন্য হলগুলোতে কাটেনি আতঙ্ক। এটা নিয়ে তো আমরা আতঙ্কিত অবশ্যই, আর বিষয়টা অবশ্যই অনাকাঙ্ক্ষিত ছিল। এরা আসলে ওই রকম ছাত্রই ছিল যারা আগেও কোনো একটা নির্দিষ্ট দলের হয়ে কাজ করছে। 10:30টার দিকে আপনার তোলা হয়েছে প্রক্টরিয়াল টিমের কাছে, সেখান থেকে আপনার থানায় নিয়ে যাওয়া হয়েছে। দেন আপনার আমি শুনছি যে 12টার পরে মেবি ওনাকে নিয়ে যাওয়া হয়েছে, 12টার পরে, এবং 1টার দিকে, আনুমানিক 1টার দিকে ওনাকে মৃত ঘোষণা করা হয়। তো আমার কাছে প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ, আমরা বিচার চাই, অবশ্যই বিচার চাই। উনি যদি মারা নাও যাইতো সেক্ষেত্রেও আমরা বিচার চাইতাম, এবং যেভাবে আসলে মারা হয়েছে তাকে, এটা আসলে খুবই অমানসিক একটা নির্যাতন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ভূমিকা কী ছিল, এটা আমাদের সাধারণ ছাত্রদের প্রশ্ন যে তারা কী করতেছিল। এখান থেকে CCTV ফুটেজ আপনারা দেখবেন, যখন তাকে বের করা হলো তখন কিন্তু হেঁটেই বের হচ্ছিল সে। তো তখন তাকে দ্রুত হাসপাতালে না নিয়ে কেন শাহবাগ থানায় নেওয়া হলো, সেখানে কতক্ষণ তাকে রাখা হয়েছে, কখন ডাক্তারের কাছে নেওয়া হয়েছে, পোস্টমর্টম রিপোর্ট, এগুলো আমাদের এখনও ক্লিয়ারেন্স না। আমাদের প্রশ্নগুলো এখনও রয়ে গেছে মনে। হত্যার ঘটনায় জড়িত অভিযোগে আজ 8 ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানিয়েছেন, পাশাপাশি হলের প্রভোস্টকেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 8 জনকে অভিযুক্ত করা হয়েছে, তদন্ত কমিটি তাদের হলের আসন বাতিল করা হয়েছে। দলীয় রাজনীতি চলবে কিনা সেই বিষয়ে একটা সিদ্ধান্ত আসতে পারে। কেন্দ্রীয় রাজনীতির যে এক্সটেন্ডেড হ্যান্ডস, যেটাকে আমাদের শিক্ষার্থীরা সোজা বাংলায় বলেন লেজুর ভিত্তিক, আমরা শিক্ষার্থীরা যারা এখানে ওই রাজনীতি করেন তাদের ইচ্ছা থাকলেও তারা সেই কেন্দ্রীয় রাজনীতির কমান্ডের বাইরে যেতে পারেন না। আমরা সকল হল ভিজিট করেছি, হলের শিক্ষার্থীদের সাথে প্রায় 300 শিক্ষার্থী বসি, কাউকে পেলাম না তারা এই তথাকথিত, আমি তথাকথিত বলছি এই জন্য, আসলে ওটাকে আমরা রাজনীতি বলতে পারি না, তথাকথিত রাজনীতি চালু থাকুক এটা তারা চান না। সেই আস্থার জায়গাটা ফিরে না আসা পর্যন্ত একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে, এখনো সিদ্ধান্ত হয়নি। এখনো রাজনীতি নিষিদ্ধের এটা আলোচনা, আমরা আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ে দেয়নি। শিক্ষার্থীদের ব্যাপক দাবি হলো আমাদের সংবিধিবদ্ধ কাঠামোর মধ্যে যে ব্যবস্থা আছে, শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চা, মত প্রকাশের স্বাধীনতা, তাদের একাডেমিক এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিদের যে একটা আনুষ্ঠানিক সংবিধিবদ্ধ প্ল্যাটফর্ম আছে, যেটাকে আমরা ডাকসু বলি, সেইটার ব্যাপারে তাদের জোরালো দাবি আছে। তোফাজ্জল হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ে থমথমে পরিবেশের মধ্যেই কাল থেকে ক্লাস শুরুর কথাও জানিয়েছেন প্রক্টর। বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে 2 মাসের বেশি সময় ধরে বন্ধ আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা। বিপ্লব আহসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।